এতটা নিঃশ্বাস জনগণ কোনোদিন পায়নি, ফেলতে পারেনি। এবারে নির্দ্বিধায় মানুষ অবস্থা খারাপ। কালকে তো একটা লাইভে এসেছিলেন, ভুলভাল বকছিলেন, আরও ভুলভাল বকা শুরু হয়েছে। আমরা চেষ্টা করছিলাম যে হ্যাঁ একদম নিরপেক্ষ ভোট করাবো করাবো করাবো, যুদ্ধ করতে হবে, হয়তো বোম পড়তে পারে, মাথা খারাপ হয়ে গেছে এখন। এখন কি চাইছেন এই যে শান্তভাবে ভোট হলো, কি বার্তা দেবেন? শান্ত, আমাদের তো ভোটে জয়ী হয়ে গেছে যেদিন ভাইজানের নাম ঘোষণা হয়েছে ভাঙড়ে। কি বলবেন দাদা, আজকে ভাঙড়ে ভোট হলো শান্ত সুষ্ঠুভাবে, কোনো একটা বোমার আওয়াজ শোনা গেল না। আমি এটা সকল ভাঙড়বাসীর পক্ষ থেকে বলতে পারি শিওর যে ভাঙড়বাসী এরকম ভোট কোনোদিন দেখেনি যেখানে একটাও অত্যাচার হয়নি, মানে খুব মিনিমাল অত্যাচার হয়েছে। আমরা এরকম ভোট আশা করিনি, মানে এর জন্যে প্রশাসনকে, মানে আমরা প্রশাসনের প্রতি খুব কৃতজ্ঞ। আমরা খুব ধন্যবাদ জানাবো যে ওনারা এইভাবে স্টেপ নিয়েছেন যে মানুষ সুস্থভাবে ভোট নিতে পারে। কি বার্তা দেবেন যে ভাঙড়ে মুড়িমুড়কির মতন বোমা পড়তো, সে ভাঙড়ে আজকে শান্ত মানুষ আজকে ঈদের মতনভাবে ভোট দিল খুশিভাবে, কি বার্তা? প্রশাসন চাইলে সব পারে। প্রশাসন যদি নিউট্রাল হয়, যদি নিরপেক্ষ হয়, তাহলে কোনো নেতা যত বড়ই হোক না কেন তার কোনো ক্ষমতা নেই যে একটা ব্লকে এসে, একটা বিধানসভায় এসে বোমাবাজি করবে, মার্ডার করবে, ক্ষমতা নেই। প্রশাসন যেখানে স্ট্রং সেখানে মানুষ নিঃশ্বাস ফেলতে পারবে। তাহলে ভাঙড়ে কে জিতছে? একদিকে শওকত মোল্লা, অপরদিকে নওশাদ সিদ্দিকী সাহেব। আজকে যেভাবে ভোট হলো শান্তভাবে, কে জিততে পারে? কি মনে হচ্ছে? হাসি থেকে কি মনে হচ্ছে? আপনাদের কি বার্তা? 50 পার তো হবে, আশা করছি একটু বেশি হবে, কারণ এতটা নিঃশ্বাস জনগণ কোনোদিন পায়নি, ফেলতে পারেনি। এবারে নির্দ্বিধায় মানুষ ভোট দিয়েছে, এতটা ফ্রিডম কোনোদিন পায়নি, পেলে হয়তো আগে সবকটাই জিততো। এবারে খালি গুনে নাও, মানে সগাতদা আইডিয়া করতে পারছে না যে ভাঙড়ে কি হতে চলেছে। তিনি একটা খাতা নিয়ে ঘুরছিল, তাহলে কি হিসেবটা কি করছিল? তাহলে হাতে একটা খাতা ছিল, ডায়েরি মতো। জানি হয়তো কতগুলো বোম নষ্ট হয়েছে এটা হিসাব করছিল হয়তো। এমন বলছেন একটা ক্যান্ডিডেট তো রাষ্ট্রীয় টিএমসি। কে? সগাত মোল্লা। সগাত মোল্লা অল ইন অল, অবজারভার, ক্যান্ডিডেট, পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েতের সদস্য, সব উনি সব কাজ করেছেন না। আমি পঞ্চায়েত সদস্য, আমি যে আমার বুথে একটা কাজ করেছি, আমি নিজে ক্রেডিট নিচ্ছি না, কিন্তু দাদা নিয়ে বসে আছেন 100 কোটি টাকা কাজ করে। আর কত বলবো? দাদার কথা বাদ দিন, এমনি আমরা জিতে যাচ্ছি, দাদার অবস্থা খারাপ। কালকে তো একটা লাইভে এসেছিলেন, ভুলভাল বকছিলেন, আরও ভুলভাল বকা শুরু হয়ে যাবে। কি বার্তা দেবেন? আপনাদের মতো ছেলেরা কি টিএমসি থেকে আইএসএফ আসার জন্য কি এত শক্তিশালী হলো? না 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 না, এটা একদমই বলবো না। এখানে সম্পূর্ণটা ভাইজানের ক্রেডিট। ভাঙড়বাসী ভাইজানকে ভালোবাসে, ভাইজানের নীতি আদর্শ ভালোবাসে। আমরা সামান্য চুনোপুটি, আমরা কেউই না। আমরাও ভালোবাসি, আমরা সেই ভালোবাসাটাকে জাস্ট প্রচার করে দিচ্ছি। আমরা হচ্ছে মাধ্যম, আমাদের জিরো ক্রেডিট বলতে পারি। এখানে যতগুলো নেতা আছে, নেতৃত্ব আছে, সবাই একই কথা বলবে যে নেতৃত্বতে জিরো ক্রেডিট। আমরা জাস্ট অর্ডার ফলো করছি। ভাইজানের যে নীতি আদর্শ এতই স্ট্রং, এতই শক্তিশালী যে মানুষ এমনি ভালোবাসে। কি বার্তা দেবেন? যাবে মানুষ ভোট দিতে পারলো এবং মানুষ আইএসএফের বোতাম বসে যাচ্ছে, যে মানুষ যেভাবে আপনাদেরকে সাপোর্ট করলো, কি বলবেন? এই যে সাধারণ মানুষ এত ভয়ের মধ্যে থেকে আজকে শান্তভাবে ভোট দিতে পারলো, তাদের কি বার্তা দেবেন যারা আগিয়ে আসলো ভোট দেওয়ার জন্য? দেখো, এই 1 মাস 2 মাস যা খাটনি গেছে, একদিক দিয়ে ধরতে গেলে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে যে মানুষ ভোট অধিকারটা পেয়েছে। আমরা চেষ্টা করছিলাম যে হ্যাঁ একদম নিরপেক্ষ ভোট করাবো করাবো করাবো, যুদ্ধ করতে হবে, হয়তো বোম পড়তে পারে, মার্ডার হতে পারে। এর মধ্যে প্রশাসন এত সুন্দর রোল প্লে করেছে যে একটু স্বপ্নের মতন, যে হ্যাঁ কোথাও কিচ্ছু হয়নি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ঝামেলা হয়েছে, টিএমসির ওই অনুগামীরা একটু মানে বাজে ব্যবহার করেছে, ভাইজান ছিলেন ওখানে। তাছাড়া কি বলবেন আপনার অঞ্চলে কেমন ভোট হলো বা শান্তপূর্ণ হলো? আমার অঞ্চলে তো খুবই ভালো ভোট হয়েছে, কিন্তু গোটা ভাঙড়েই ভালো ভোট হয়েছে। কি বার্তা দেবেন? এই যে শান্তপূর্ণ ভোট, ভাঙড় মানে বোমাগুলির আতুর ঘর বলে দাবি করা হতো, সেই ভাঙড়ে আজকে একটা বোমা পড়লো না, কি বলবেন? যাই হোক, নির্বাচন কমিশনারের কাছে ধন্যবাদ এরকম একটা ভোট উপহার দেওয়ার জন্য। মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছে। এবং আমার সিআরপিএফের কোনো অভিযোগ আছে কি? কোনো অভিযোগ আমাদের অঞ্চল থেকে নেই। এখন আমরা তো ব্যস্ত ছিলাম অন্য জায়গায়, সেরকম খবরও নেই। খবর তো আমাদের কাছে থাকে। যে আপনাদের আশা করি ভালোই হবে। বিধানসভার প্রার্থী টিএমসি তানার এলাকাতে সিআরপিএফের উপরে অভিযোগ তুলছে যে সিআরপিএফ অন্য রকম কাজ করছে, কি বলবেন? ও লোকেরও মাথা খারাপ হয়ে গেছে এখন। এখন কি চাইছেন? এই যে শান্তভাবে ভোট হলো, কি বার্তা দেবেন? শান্ত, আমাদের তো ভোটে জয়ী হয়ে গেছে যেদিন
ভাইজানের নাম ঘোষণা হয়েছে ভাঙড়ে, সেদিন আমাদের জয়ী হয়ে গেছে। তবু ফর্মালিটি পূরণ হবে 4 তারিখ। 4 তারিখের পর আমাদের বিজয় উৎসব হবেই। আপনি তাদের নেতৃত্ব দেন, আপনার বুথকে আপনি জিততে পারবেন, কেমন আশা পাচ্ছেন? আমার বুথ তো ভাঙড় থানার সেরা আমরা করব, সেটা আমাদের ইচ্ছা। তো আমাদের 141টা ভোটার কেটে যাওয়ার জন্য আমরা একটু দুর্বল, নইলে আশা করি এখানে 970টা ভোট আছে, 69টা। তো এই 69টা তৃণমূল পাবে, আর সব 900টা আমরা পাবো। এত গ্যারান্টি কি বলবেন? আমরা আগেও করিয়েছি তো, পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট, আগের বিধানসভা ভোট, সবই একই রেজাল্ট। দাদা প্রতি অঞ্চল ঘুরে দেখলাম যে আইএসএফের বোতাম 5 নম্বর বসে যাচ্ছে, কেমন লাগছে? এটা তো হয়, একটা বোতামের উপরে চাপ পড়লে, আঘাত পড়লে কি হয়? অত তো বোতাম আছে, একটা বোতামের উপর চাপ পড়ছে, যার জন্য ভোট দিতেও একটু দেরি হচ্ছে। কারণ দুবার তিনবার করে টিপতে হচ্ছে, তারপর বাঁশিটা বাজছে। এটা আমাদের সবাইকে ফোন করলো, তো আমার নিজের বুথে দেখলাম এটা সমস্যা। তো আমি সবাইকে বললাম এটা কোনো সমস্যা নাই, এটা অত্যন্ত লোডের জন্য হচ্ছে। ভাঙড়ের কি বার্তা পাওয়া যাচ্ছে? আপনি তো একটা নেতৃত্ব, তা আপনাদের কর্মীরা কি বার্তা দিচ্ছে? ভাঙড়ের বার্তা সবই এই একই অবস্থা, সব জায়গাতেই একই অবস্থা, কোনো জায়গায় খামতি নেই, কোনো রকম সব জায়গায় ভোট হয়েছে, সব বুথেই এজেন্ট ছিল, কোনো অসুবিধা নেই।